হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা এতদিন ভালো ছিলাম না, তো এখন একটু ভালো আছি। তো দেখো আমার ছেলের মুখটাও শুকিয়ে গেছে এই কয়দিনে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু পুজো দিতে। তো এই যে আমার বরের মুখটাও শুকিয়ে গেছে, সকাল থেকে এত কাজ করতে হয়েছে সবাইকে। দেখো এত বৃষ্টির মধ্যেও আমাদের বাড়ির সব কিছু ধোয়া কাচা হয়েছে, এত মোটা মোটা কাঁথা কাপড় সব কিছু ধুয়ে দিয়েছি দুজনে মিলে। তো সকাল থেকে না খেয়ে আছে, তাই মুখটা শুকিয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে যাচ্ছি। তো এদিকে টোটোতে উঠে পড়েছি। তো বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমাদের বাড়ির সামনেই একদম বাড়িটা, তবুও বৃষ্টির জন্য টোটোতে করেই যাচ্ছি। তো বাড়িটা ঠিক আমরা চিনতাম না, অনেকের কাছে জিজ্ঞাসা করেছি শীতলা মন্দির কোথায়, তো কেউই বলতে পারছে না। তো এটা বাড়িতে মন্দির, সেটা জানা ছিল না আমার, আমি ভেবেছিলাম মন্দির হয়তো। তো এখানে সব রকমের ঠাকুরই আছে, মা কালী, শিব ঠাকুর, শীতলা ঠাকুর। তো আমরা আজকে পুজো দিতে এসেছি শীতলা ঠাকুরের। তো এই যে আমরা বসে পড়েছি পুজো দিতে, দিদাই পুজো দিয়ে দিচ্ছে। তো আমি সেরকম জানি না কি করব না করব, তাই দিদাকেই বললাম, দিদা পুজো দিয়ে দিচ্ছে। তো হয়েছিল আমার ছোট ছেলের গায়ে হাম উঠেছিল, তাই 3 দিন নিরামিষ খেয়ে 3 দিন পরে মা শীতলার পুজো দিতে এসেছি আমরা। তো এই কদিন না সাবান, তেল, সিঁদুর কিছুই লাগাতে পারিনি, কেমন যেন লাগছিল, কিছু খাওয়া যাচ্ছিল না আমার, তেল মশলা কোনো কিছুই খাওয়া যাচ্ছিল না। তো 3 দিনে পুরো শুকিয়ে গেছি, না খেয়ে দিয়ে শুধু সেদ্ধ ভাত, তাও তেল ছাড়া, ঘি তো খেতেই পারি না। তো আমাদের দেখো পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেখান থেকে। তো আবার টোটোতে উঠে পড়েছি। তো সকাল থেকে তো কিছুই রান্না করা হয়নি, তো আজকে নাকি মাছ খেতে হয়, তো মাছটা এখন আর পাইনি, রাতে আনবে। তো আসার সময় পরোটা নিয়ে এসেছে, তো সেটাই আমরা এখন খেয়ে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।